الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال سبحانه وتعالى من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز الحمد لله الحمد لله الحمد لله الله رب العالمين আলিশান সুমহান দরবারে শুকর ও সুজুদ জ্ঞাপন করছি তিনি আমাদেরকে আল্লাহর ঘরে আসার, আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক নসিব করেছেন। জুমার নামাজের প্রাক্কালে দ্বীনি কিছু কথা আলোচনা করার এবং শোনার সুযোগ দান করেছেন। দিল থেকে মহব্বতের সাথে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল বাকারা এর একটি আয়াতে কারিমা এবং সূরাতুল হাদীদের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। সুনানে ইবনে মাজার দ্বিতীয় খণ্ডের 2274 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক নসিব করলে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা পঠিত হাদিসকে সামনে রেখে গত 2 সপ্তাহ ধরে যে বিষয়টির উপর আলোচনা চলতেছিল সেটার সমাপ্ত করার লক্ষ্যে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন ও হাদিস থেকে মহব্বতের সাথে কথা বলার তৌফিক দান করেন, আমাদের সবাইকে অনুধাবন করে প্রতিটি মুসলিমকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আযান হচ্ছে, জবাব দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। গত 2 সপ্তাহ জুমার আলোচনায় সুদ এবং সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে মৌলিকভাবে আলোচনা করা হবে আমরা সুদ থেকে বাঁচব কিভাবে, যেটা আমাদের জন্য খুবই জরুরি একটি বিষয়। কারণ সুদের ভয়াবহতা, এর পাপ এবং এটা কোন পর্যায়ের গর্হিত কাজ, এটা আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে গত 2 সপ্তাহ বুঝেছি। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে হাকিমে সূরাতুল বাকারা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা সুদের অবশিষ্ট অংশকে ছেড়ে দাও, ত্যাগ করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থাপনটা একটু লক্ষ্য করার মতো। প্রথমে আল্লাহ তাআলা মুমিনদেরকেই সম্বোধন করেছেন, বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা সুদ ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। বিষয়টি কেন আমাদেরকে গুরুত্ব দিতে হচ্ছে দেখেন, প্রথমত মুমিনদেরকে ডেকেছেন, পরে আবার শর্তযুক্ত করেছেন যদি তোমরা মুমিন হও। বোঝা যায় যে ঈমানদার মুমিন যারা দাবি করে এরা দুই প্রকার। একটা হলো মুখের দাবিতে মুমিন, বাস্তবে ঈমানের পরিচয় নেই, দাবি করি আমি মুমিন, অথচ বাস্তবে কোরআন এবং হাদিসের হুকুমগুলো বিনা সংকোচে মেনে নেওয়াটা, যেটা ঈমানের দাবি ছিল, সেই দাবি আদায়ের ক্ষেত্রে আমি ব্যর্থ। কিছু মুমিন এমন আছেন যারা প্রকৃতপক্ষেই শুধু মুখেই ঈমানের দাবি করে না, বরং তাদের ঈমানের দাবিও পুরা করে। কি বলেন? যারা শুধু মুখেই ঈমানের দাবি করে না, বরং ঈমানেরও একটা দাবি আছে মুমিনের কাছে, ঈমানদারের কাছে ঈমানের একটা দাবি আছে, সে দাবিটাও পুরা করে। সেটা হলো আল্লাহ এবং রাসূলের স্পষ্ট হুকুম, কোরআন ও হাদিসের পরিষ্কার নির্দেশনা, আদেশ ও নিষেধ, আদেশগুলো পালন করা, নিষেধগুলো ত্যাগ করা, এটা হলো ঈমানদারের কাছে ঈমানের দাবি। কিছু মুমিন আছে এমন যারা মুখেও ঈমানের দাবি করে, বাস্তবেও ঈমানের দাবি পুরা করে। ঈমানদার দুই প্রকার হয়ে গেল। এক প্রকার হলো মুখে দাবি করে আমি মুমিন, কিন্তু সে ঈমানের দাবি পুরা করে না। এদেরকে যদি আরেক ভাষায় বলা হয় তাহলে এরা মুনাফিক। মুখে ঈমান কিন্তু ঈমানের দাবি পুরা করে না, এরা মুনাফিক। আরেক প্রকার হলো যারা মুখে ঈমানের দাবি করে, বাস্তবে ঈমানের দাবি পুরা করে। সুদের বিষয়টি একটু স্পর্শকাতর। বাহ্যিকভাবে লাভগুলোকে ছেড়ে দিতে হয়। কিছু কিছু মানুষ সুদের সাথে এমন ভাবে জড়িত, সম্পৃক্ত এবং সুদের এমন বেড়াজালে আক্রান্ত যে সুদ থেকে বের হওয়ার কোনো রাস্তায় তার সামনে খোলা নেই। কোনো রাস্তায় খোলা নেই, এর অর্থ সে নিজের থেকেও তৈরি না যে আমাকে সুদ থেকে বের হতে হবে। কেউ তাকে তৈরি করতে চাইলেও সে নিজে প্রস্তুত হতে চাচ্ছে না। সুদ থেকে বের হওয়ার সবচেয়ে বড় রাস্তা হলো নিজেকে তৈরি করা, প্রস্তুত করা। নিজেকে প্রস্তুত করা যে আমি সুদ থেকে বের হব। অনেক মানুষের কাছে সুদ থেকে বের হওয়ার সব রাস্তা তার ধারণা অনুযায়ী বন্ধ। এমনকি সুদ থেকে বের হওয়ার সবচেয়ে বড় রাস্তা যেটা নিজের থেকে শুরু হয়, সেটা হলো নিজের দিল থেকে, মন থেকে, ভিতর থেকে প্রতিজ্ঞা করা যে আমাকে সুদ থেকে বের হতেই হবে।
এটা করতেও অনেকে প্রস্তুত না। এই মানুষগুলো সহজেই সুদের আলোচনায় এরা খুশি হয় না, নিতে চায় না, অনেকে নেওয়ার যোগ্যতা পর্যন্ত রাখে না। মুখে ইমানের দাবি, অথচ ইমানের দাবি পুরা করা হয় না। এজন্য আল্লাহ তাআলা শুরুতেও মুমিনদেরকে ডেকেছেন, শেষেও মুমিন হওয়ার শর্ত জুড়ে দিয়েছেন। বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু, এবং ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, শর্টকাট তরজমা সুদ, তোমরা সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমরা সকলেই মুমিন, তো সকলেই উত্তর দেবো হ্যাঁ, জি, অবশ্যই মুমিন। আলহামদুলিল্লাহ, এই উত্তরটাই হওয়া উচিত, তাই না? আমিও দাবি করি আমি ঈমানদার, আপনিও দাবি করেন আপনি ঈমানদার, এবং এই দাবিতে অবিচল থাকা, অটুট থাকা, এটাও ঈমানের দাবি। তবে সুদী কারবারি আমার বন্ধুগণ, সুদ ছাড়ার ব্যাপারে এখনো পর্যন্ত কতজন তৈরি হয়েছেন আমি জানি না। বাকি কোরআন তো বারবার এই কথার দাওয়াত দিয়েছে, বারবার এই কথার আদেশ দিয়েছে, তোমরা সুদ ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এটা না করো, অর্থাৎ আল্লাহকে ভয় না করো এবং সুদকে যদি ছেড়ে না দাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান শুনে নাও, যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করো। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউস আমওয়ালিকুম, আর যদি তোমরা তওবা করো, সুদ থেকে বেঁচে থাকার, বিরত থাকার জন্য যদি তওবা করো, ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করো, ফালাকুম রুউস আমওয়ালিকুম, তবে মনে রেখো তোমাদের লস নেই, তোমাদের ক্ষতি নেই, কেননা তোমাদের মূল ধন তোমরাই ফেরত পাওয়ার যোগ্য। ফালাকুম রুউস আমওয়ালিকুম, তো মূল ধন তোমাদের জন্য, এটা তোমাদের হক। লা তাযলিমুন ওয়া লা তুযলামুন, তোমরাও কারো প্রতি জুলুম করবে না, তোমাদের উপরেও জুলুম করা হবে না। তোমরা জুলুম করবে না মানে মানুষের কাছ থেকে অধিক লাভ নিয়ে, সুদ নিয়ে তাদের উপরে তোমরা জুলুম করবে না। আর তোমাদের মূলধন তোমাদের থেকে, তোমাদের মালিকানা থেকে বের করে দিয়ে তোমাদের উপরেও জুলুম করা হবে না। মূলধন তোমাদের, লভ্যাংশ তোমাদের নয়, সুদ তোমাদের নয়। এজন্য সুদ নিয়ে ঋণগ্রস্ত ব্যক্তির উপরে তোমরা জুলুম করো না, আর মূলধন বাদ দিয়ে ঋণ দাতাদের উপরে জুলুম করা হবে না। কথা পরিষ্কার, সুদ নেব না, তবে মূলধন ঋণ দাতার মালিকানায় থাকবে, এটা অবশ্যই ফেরতযোগ্য। সুদের ভয়াবহতা, গুনাহ সম্পর্কে গত সপ্তাহে কয়েকটি হাদিস শুনিয়েছিলাম। ইবনে মাজাহ শরীফের 2য় খণ্ডের 2273 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবার একটু স্মরণ করে দিচ্ছি। আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত, আমি মেরাজের রাত্রিতে এমন এক জাতির কাছে আসলাম যাদের পেট হলো বড় বড় ঘরের মতো। ফিহাল হাইয়াত, যে পেটের মধ্যে সাপ বিচ্ছু দিয়ে ভরা। তুরা মিন খারিজি বুতুনিহিম, যে সাপগুলো তাদের পেটের বাহির থেকেও দেখা যাচ্ছে, পেটের ভিতরের সাপগুলো।
ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, আমি তার জিবরাইলকে জিজ্ঞাসা করলাম এই লোকগুলো কারা? ক্বালা হাউলা আকালাতুর রিবা, জিবরিল আলাইহিস সালাম বললেন এরা হলো সুদখোর ব্যক্তি, এরা সুদখোর ব্যক্তি। 2274 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রিবা 70 হুবান, সুদের 70টি গুনাহ আছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, 70টি গুনার ভিতরে সবচেয়ে নিম্নমানের গুনাহটা হলো যে কোন সন্তান তার মার সঙ্গে গুনাহে লিপ্ত হয়, মাকে বিবাহ করে। এটা যেমন গুনাহ, এটা সুদের 70টি গুনার মধ্যে সবচেয়ে নিচের গুনাহ, নিম্নমানের গুনাহ, বাকিগুলো এর চেয়ে বড় বড়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না আখিরা মা নাযালাত আয়াতুর রিবা, কোরআনের সর্বশেষ হুকুম সম্বলিত আয়াত নাজিল হয়েছে সুদ সম্পর্কে। ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবিদা ওয়া লাম ইউফাসসিরহা লানা, নবীজি সুদের পরিপূর্ণ বিবরণ দেওয়ার আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন। ফাদাউর রিবা ওয়ার রিবা, অতএব তোমরা সুদও ছেড়ে দাও, সন্দেহজনক জিনিসও ছেড়ে দাও। হাদিসে পাকে বর্ণিত আছে, এটাও ইবনে মাজাহ শরীফের হাদিস, 2279 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলাল কিল্লাহ, যে কেউ সুদে কারবার করবে অধিক লাভের আশায়, তো তার শেষ পরিণাম হলো এটা হ্রাসপ্রাপ্ত হবে, কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন তোমরা সুদকে ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি কেউ ইমানদার না হয়, মুমিন না হয়, তাহলে এই আলোচনাগুলো তার জন্য না। আল্লাহ তাআলা সুদের বিষয়ে আলোচনা করতে গিয়ে মুমিনদেরকেই বলেছেন। তাহলে বলুন, সুদের বিষয়ের আলোচনা, ভয়াবহতা, গুনাহ সম্পর্কে আলোচনা, এটা কাদের জন্য? কথা বলেন না, কাদের জন্য? ইমানদারদের জন্য, মুমিনদের জন্য। যারা মুমিন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই উপদেশ সরাসরি দেন নাই, সর্বপ্রথম এই উপদেশ দিয়েছেন তো ইমানদারদেরকে দিয়েছেন, এবং ঈমানের শর্তের সাথে দিয়েছেন। তওবা করলে মূলধন তো আমারই থাকবে, লভ্যাংশ সুদ নেওয়ার সুযোগ নেই। অনেক সময় দেখবেন অনেক মানুষ ঋণ করার পরে, সুদ নেওয়ার পর, সুদ ভিত্তিক ঋণ নেওয়ার পরে বেচারা দিন দিন আরো বেশি গরিব থেকে গরিব, রিক্ত হস্ত থেকে রিক্ত হস্ত হয়েছে। অনেক মানুষ এমন আছে যারা ঋণ পরিশোধ করার যোগ্যতা রাখে, কিন্তু তাল বাহানা করে, ঋণ পরিশোধ করতে বিলম্ব করে। এদের ভয়াবহ পরিণাম সম্পর্কে আলোচনা একটু পরে বলছি। সত্যিকার অর্থে কিছু মানুষ এমন থাকতে পারেন যারা ঋণ নিয়েছেন কিন্তু ঋণ পরিশোধ করতে পারছেন না। সুদ ভিত্তিক ঋণ নিয়েছেন, পরিশোধ করতে পারছেন না। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়েছেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি ঋণ গ্রহীতা, ঋণগ্রস্ত ব্যক্তি যদি সত্যিকার অর্থেই কঠিন সময় পার করে, হতদরিদ্র হয়, তাহলে ফানাযিরাতুন ইলা মাইসারা, তার সচ্ছল হওয়া পর্যন্ত সুযোগ দেওয়া উচিত। এই পরামর্শকার আল্লাহ রাব্বুল আলামিন।
وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة যদি কোনো ঋণ গ্রহীতা কঠিন সময়ের মধ্যে থাকে, অবস্থা ভালো না, সংকীর্ণ জীবনযাপন করছে, সচ্ছলতার মুখ কবে দেখেছে মনে নাই, তাহলে আল্লাহ তাআলা বলেন ফানাযিরাতুন ইলা মাইসারা, তাকে তার সচ্ছল হওয়ার সময় পর্যন্ত অবকাশ দেওয়া উচিত। যারা ঋণ দিয়েছি আমরা, তাদের জন্য এই উপদেশ, এই নির্দেশনা। আমরা অনেককে কর্জে হাসান দিয়েছি, সাধারণ ঋণ দিয়েছি, অনেককে আমরা লাভের ভিত্তিতে, সুদের ভিত্তিতে ঋণ দিয়েছি। ঋণ পরিশোধ করতে পারছে না সে ঋণ পরিশোধ করতে, চক্র বৃদ্ধি হারে ঋণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, যারা অপারগ হবে তাদেরকে সচ্ছলতা পর্যন্ত সুযোগ দাও। কোন ব্যক্তি যদি একেবারে সচ্ছল নাই হয়, তার অবস্থা যদি আরো অধপতন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তোমরা তাদেরকে সাদাকা করে দাও, মানে যদি তাদেরকে মাফ করে দাও, খায়রুল লাকুম, তাহলে এটা তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা প্রকৃত জানতে। আমরা তো এটা চিন্তাও করতে পারছি না যে ঋণ মাফ করে দেব, তাই না? আমরা ভাবতেও পারতেছি না যে ঋণ মাফ করে দেব। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলেন, যদি তোমরা ঋণ মাফ করে দাও, ঋণগ্রস্তকে যদি ক্ষমা করে দাও, আন তাসাদদাকু, যদি সাদাকা করে দাও, তাহলে খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অনেক উত্তম, অনেক কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, যদি তোমরা জানতে, যদি শেষ পরিণাম সম্পর্কে, এর নেকি, এর সওয়াব, এর প্রতিদান কি পরিমাণ দেওয়া হবে, এটা যদি জানতে, তাহলে তোমরা অবশ্যই সদকা করে দিতে। যদি কোনো ব্যক্তি ঋণ নেওয়ার পর সে ঋণ যদি পরিশোধ না করে, সক্ষমতা আছে তারপরও করছে না, তালবাহানা করছে, বিলম্ব করছে, ঋণ দাতাকে পেরেশান করছে, যেমনটা আমরা করে থাকি। আমাদের চরিত্র, 95% মুসলমানের চরিত্র হলো ঋণ নেওয়ার পরে ঋণ দাতাকে আর চেনে না, কথা বলে না। ঋণ নেওয়ার পরে আর ঋণ দাতাকে আর চেনে না। এই জন্যই হয়তো বলা হয় আল করদু মিকরাদুল মাহাব্বাতি, ঋণ হলো ভালোবাসার জন্য কেচি, তাই না? কেচি দিয়ে মানুষ কাপড় কাটে, কেচি দিয়ে মানুষ ফিতা কাটে, সুতা কাটে, সংযুক্ত জিনিসকে আলাদা করে ফেলে। ঠিক এমনি ভাবে ভালোবাসা এবং মহব্বতের এই সেতু বন্ধনকে, মজবুত এই সম্পর্ককে কাটার জন্য একটা কেচি আছে, তার নাম হলো আল করজু, ঋণ। আল করদু মিকরাদুল মাহাব্বাতি, ঋণ হলো ভালোবাসার কেচি স্বরূপ। আমাদের 95% মুসলমানের স্বভাব হলো যে আমরা ঋণ নেওয়ার পরে ঋণ দাতাকে আর চিনি না, দোকানে বাকি নেওয়ার পরে দোকানের ধারের কাছে আর যায় না, ঠিক না? মুহতারাম হাজরিন, হাদিস শরীফে বর্ণিত আছে, বুখারী শরীফের riwayat, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা মালান নাস, যে ব্যক্তি মানুষের থেকে মাল নেয়, ঋণ নেয়, যে ব্যক্তি মানুষের থেকে ঋণ নেয়, তার উদ্দেশ্য হলো, নেওয়ার সময় তার নিয়ত হলো যে কোনো উপায়ে, যে কোনো ভাবে এই ঋণ সে পরিশোধ করবে। এই সচ্চা নিয়ত নিয়ে
যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে যদি ঋণ নেয়, নবীজি বলেন আদাল্লাহু আনহু, এই ঋণ গ্রহীতা ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আমার 5,000 টাকার প্রয়োজন হয়েছে, আমি আপনার থেকে নিয়েছি, নেওয়ার সময় আমার সাচ্চা নিয়ত ছিল যে আমি এই ঋণ পরিশোধ করব, তাহলে আল্লাহ তাআলা সাহায্য করেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আর যদি কোনো ব্যক্তি ঋণ নেওয়ার সময় ঋণ পরিশোধ করার যদি ইচ্ছাই না রাখে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হয় না এবং সে ঋণ পরিশোধ করার বিষয়টি তার জন্য সহজ হয় না। আমরা যারা ঋণ নেই, আমাদের প্রথম কাজ হলো যথাসাধ্য চেষ্টা করা ঋণ না নেওয়ার। কি বলেন? ঋণ না নেওয়ার যথাসম্ভব চেষ্টা করা। প্রয়োজন তো কার নাই? সবারই আছে। অভাব কার নাই? সব মানুষেরই অভাব আছে। সর্বপ্রথম কাজ হলো ঋণ নেব না, ধার করব না, এটা হলো প্রথম ইচ্ছা করা আমাদের। 2 নম্বর, নিজের প্রয়োজন যা কিছু দরকার জায়নামাজে চাওয়ার চেষ্টা করা। কোথায়? জায়নামাজে। একটু 2 রাকাত একটু উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নেওয়া। এই কাজটা আমরা সাধারণত করি না। যিনি দেন তার কাছে চাই না, যারা দিতে চায় না তাদের কাছ থেকে চায়। এ হলো আমাদের স্বভাব, তাই না? যারা দিয়া খোটা দেয় তাদের কাছ থেকে চায়, আর যিনি দিয়া কোনোদিন কারো কাছে বলেন না তার কাছ থেকে চায় না। যিনি ঋণ দিয়ে পিছে পিছে ঘোরে তাড়াতাড়ি আদায় করে নেওয়ার জন্য, যেটা তার অধিকারও আছে, আমরা তার কাছ থেকে নেই। আর যিনি দেন তো একেবারে দেন, নেন না, তার কাছ থেকে চায় না। আমরা যেই মানুষদের কাছ থেকে ঋণ নেই, যে ব্যাংক থেকে ঋণ নেই, যেই শিল্পপতির কাছ থেকে ঋণ নেই, যত বড় ব্যক্তি হোক না কেন, প্রত্যেক ব্যক্তি অভাবী। অভাব নেই কেবলমাত্র, বলেন অভাব নাই কার? আল্লাহ তাআলার অভাব নাই। তিনি দেন, কাউকে বলেন না, দিলে আর চান না, দেন তো একেবারে দিয়ে দেন। কত সহজ একজন মানুষের কাছে গিয়ে 2-4-5 হাজার 2-4-5 লাখ টাকা ধার করা, এটা অনেক লজ্জার বিষয়। যারা অতি আত্মমর্যাদা বোধপূর্ণ, এরা মানুষের কাছে সহজে ধার করতে চায় না। কেউ সহযোগিতা করতে চাইলেও সহজে নিতে চায় না। এরকম মানুষ আছে, বলে এই যুগেও আছে। আমার তো একটা ঘটনা শোনাতে মনে চাচ্ছে আপনাদেরকে। আমাদের যে বড় হামকুরিয়া মাদ্রাসা আছে, চেনেন? শিয়ালখোল বড় হামকুরিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় একজন বাবুর্চিকে নিয়োগ দিয়েছিলাম আমি। এই যে এই জায়গায় বসে থেকে আমি এখানে নামাজ পড়ে বসেছি, আর ওই বাবুর্চি এখানে বসাছে। তিনি একটা বেতনের আবেদন করেছেন, আমাকে এই পরিমাণ বেতন দিতে হবে, তাহলে চাকরি করবো, তাছাড়া চাকরি করবো না। আমি আল্লাহর বান্দাকে বললাম যে আমাদের মাদ্রাসায় কেউ আমরা চাকরি করি না। আমি মসজিদে নামাজ পড়াই, ইমামতি করি, আলহামদুলিল্লাহ, আমি চাকরি করি না। আমি নিজেও খেদমত করি আমার মুসল্লিদের। চাকরি করলে মাস শেষে টাকা পাবো, নেকি পাবো না। আর যদি আপনাদের খেদমত করে নবীওয়ালা কাজ যদি করি, এই নিয়তে যদি করি, প্রত্যেক ওয়াক্তের প্রতিটি মুসল্লির কবুল নামাজের নেকি পাবো, আলহামদুলিল্লাহ। তা আমরা এত বোকা না 20-30 হাজার টাকার জন্য অসংখ্য অগণিত নেকি ছেড়ে দেবো, এটা আমরা চাই না। বাবুর্চিনে বললাম যে আমি তো মাদ্রাসায় যারা আমরা পড়াশোনা করাই কেউ চাকরি করি না, সবাই খেদমত করে, মানুষের প্রয়োজন আছে বিধায় আমরা কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করি।
আপনি যদি মাদ্রাসার তালেবে ইলমদের ছাত্রদের যারা আপনার হাতের রান্না খেয়ে কোরআনে কারীম তেলাওয়াত করবে, তাহাজ্জুদ পড়বে, নামাজ পড়বে, এরকম বাচ্চাদের নিষ্পাপ সন্তানদের যদি খেদমত করতে চান তাহলে আপনি বলুন। উনি আর একটা কথাও বললেন না, এখানে রাজি হয়ে গেলেন। গত কয়েকদিন আগে, সম্ভবত 10 দিন হয়েছে, 10-11 দিন হয়েছে, এই আজকে জুমা না, এর আগের জুমার আগের জুমা, 15 দিন আগে ওনার এলাকায় ওনার বড় সন্তান যিনি, ছেলেটার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। গরিব মানুষ, চিকিৎসার জন্য এলাকার যারা সচেতন ব্যক্তি তারা এলাকার লোকদেরকে নিয়ে বসছে যে তাদেরকে উৎসাহিত করার জন্য, কিছু টাকা পয়সা উঠায় এই লোকটাকে সহযোগিতা করার জন্য। জুমার দিন যখন নামাজের পরে সাহায্যের জন্য, সহযোগিতার জন্য যখন ঘোষণা দিছে, এতটুকু সহ্য করতে পারে নাই, আমার ওই মাদ্রাসার বাবুর্চির সাথে সাথে স্ট্রোক করছে। জুমার নামাজের পরে স্ট্রোক করেছে মসজিদের ভিতরে, নর্থ বেঙ্গল মেডিকেল হাসপাতালে আনা হয়েছে। আমি সন্ধ্যার সময় তাকে দেখতে গিয়েছি। উন্নত চিকিৎসার জন্য বগুড়া, ঢাকায় নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত সোমবারের দিন সে ইন্তেকাল করেছে। শুক্র, শনি, রবি 2 দিন পরে তৃতীয় দিনে সোমবারের দিনে ইন্তেকাল করলেন। মানুষের আত্মমর্যাদা বোধ কাকে বলে দেখেন। কোন মানুষের কাছে ধার চাওয়া, ঋণ চাওয়া, এটা অনেক মানুষের আত্মমর্যাদার আগে। মানুষ মাথা নত করে অন্য মানুষের কাছে ঋণ চায়। তবে মনে রাখবেন, রব্বুল আলামিন তেমন যার কাছে ধার চাইতে, ঋণ চাইতে, চেয়ে নিতে কোনো লজ্জা নাই। কারণ তিনি দেন তো দুহাত খুলে দেন, দেওয়ার পরে বলেন না কারো কাছে গোপন রাখেন। এই জন্য প্রথম কাজ, কারো কাছে ঋণ করব না। 2 নম্বর কাজ, মুসাল্লায়, জায়নামাজে, সেজদায়, নামাজে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার অভ্যাস করবে ইনশাআল্লাহ। 2 নাম্বার 3, যদি কখনো ঋণ করতেই হয়, ঋণ করার সময় পরিপূর্ণ নিয়ত থাকবে যে আমি এই ঋণ অবশ্যই পরিশোধ করব, আল্লাহর সাহায্য আসবে। 3। 4 নম্বর, ঋণগুলো লিখে রাখা, যাতে করে এই ঋণগুলো পরবর্তীতে পরিশোধ করাটা সহজ হয়। আরো কয়েকটা বিষয় আছে, আমি 4টা বললাম, আপাতত মাথায় রাখেন। যদি কোনো ব্যক্তি ঋণ দেয় কাউকে, আর যদি কেউ ঋণ গ্রহণ করে, যে ঋণ গ্রহণ করলো তার দায়িত্ব হলো অল্প সময়ের ভিতরে, যথাসম্ভব অল্প টাইমের ভিতরে ঋণগুলো পরিশোধ করে দেওয়া। কি বলেন? ইনশাআল্লাহ। কখনো তালবাহানা না কর। আজকে অনেক মানুষ আমাদেরকে ঋণ দিতে চায় না। কেন? বলে আমি হুজুর হওয়ার পর আমার ঋণ দিতে চায় না। মনেই করে যে হুজুরে ঋণ দিলে এই ঋণ আর কোনোদিন পাবো না। কি বলেন? অমুককে ঋণ দিতে চায় না। কেন? বলে এই লোকে ঋণ দিলে এই লোকের থেকে আর কোনোদিন টাকা উঠানো সম্ভব না। শহরে এমন ঘটনা আছে, লাখ লাখ টাকা ধার নিয়েছে, আপনার টাকা পয়সা দেওয়ার সামর্থ্য থাকার পরও ঋণ পরিশোধ করেনি। 5 তারিখের পরিবর্তনের পরে ঠিকই এই সে টাকা দিয়ে গেছে। কথা বলেন না কেন? 5 তারিখের পরিবর্তনের পরে ঠিকই ওই ব্যক্তির কাছে এসে টাকা দিয়ে গেছে। আমার কাছে যিনি টাকা পেতেন এসে বললেন, হুজুর আমাকে টাকাগুলো দিয়েছে, আর কিছু টাকা পাবো, সেটাও দিয়ে দিবেন। উনি পুলিশের হাতের এটাকে ভয় করেছেন, তাই না? লাঠিকে ভয় করেছেন, যে কারণে লাখ লাখ টাকা ঋণ পরিশোধ করলো 5 তারিখের পরিবর্তনের পরে। তার আগে সামর্থ্য থাকার পরও দেয় নাই। তার মানে হলো সে ফেরেশতাদের লাঠির ভয় করে নাই, কবরের শাস্তির ভয় করে নাই, জাহান্নামের শাস্তির ভয় করে নাই। আল্লাহ যে বলেছেন ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, এই বিশ্বাস তার অন্তরের ভিতরে জাগে নাই, কিন্তু পুলিশের পেটনের ভয় ঠিকই অন্তরে ঢুকছে। এই জন্য পরে এসে লাখ লাখ টাকা পরিশোধ করেছে। আগে বছরের পর বছর ঘুরিয়েছে, তারপরও টাকা পরিশোধ করেনি। তালবাহানা না করা, বিনা কারণে ঋণ পরিশোধের ক্ষেত্রে বিলম্ব না করা। মুহতারাম হাজিরিন,
এরপরও যদি কোনো ব্যক্তি ঋণ দেয়, একটা কোরআনের আয়াত শুনিয়েছিলাম গত সপ্তাহে, আল্লাহ তাআলা বলেন যে কে আছে যে আমাকে উত্তম ঋণ দেবে, আমি তাকে বহুগুণ বাড়াইয়া দেব এবং তার জন্য সম্মানজনক বিনিময় আছে, ওয়ালাহু আজরুন কারীম। হাদিসে পাকের ভিতরে বর্ণিত আছে, যদি কোনো ব্যক্তি কাউকে ঋণ দেয়, তাহলে এই ঋণ পরিশোধ হওয়া পর্যন্ত তার আমলনামায় সদকার নেকি লেখা হয়। দান করলে যেরকম নেকি হয়, ঋণ পরিশোধ হওয়ার আগ পর্যন্ত ওই সব লেখা হয়, দানের সব লেখা হয়। এক হাদিসে তো বর্ণিত আছে, যদি কোনো ব্যক্তি যদি ঋণ দেয়, তাহলে তাকে তার ডাবল পরিমাণ আল্লাহর রাস্তায় দান করার নেকি দান করা হয়। বড় আফসোস আর দুঃখের বিষয় হলো, সুদ ভিত্তিক যে ঋণ দিচ্ছে সেখানেও কিন্তু ঋণ দেওয়া হচ্ছে। কত মানুষ টাকা নিয়ে তো পালায়েছে, লাখ লাখ টাকা, লক্ষ লক্ষ টাকা আপনার নষ্ট হয়েছে, কিন্তু তারপরও রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে ঋণ দেয় কেন? এখানকার লাভটা দৃশ্যমান দেখা যায়, তাই না? আর লাভ ছাড়া কর্জে হাসান, উত্তম ঋণ দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহুগুণ বাড়ায় দেন এবং তার জন্য সম্মানজনক পুরস্কার রেখেছেন। এইটা আল্লাহ তাআলা তার জবানে ঘোষণা দেওয়ার পরও আমরা এই সাধারণ হাসান ঋণ, উত্তম ঋণ দেই না কেন? কারণ সওয়াবের উপরে আমাদের ওই ঈমানটা নাই। এই জন্য ভাই, চেষ্টা করা, যাদের কাছে যতটুকু সম্ভব সামর্থ্য আছে, অন্য মানুষকে শুধু উপকারের লক্ষ্যে কোন ধরনের লাভ ছাড়া আমরা মানুষদেরকে ঋণ দেওয়ার চেষ্টা করব। যদি কেউ ঋণ নেই, যথা সময়ে তা আদায় করার চেষ্টা করব, না পারলে কমপক্ষে দেখা করে তার কাছ থেকে সময় চেয়ে নিব। সম্মানিত হাজিরিন, আমাদের অনেক মানুষ ঋণগ্রস্ত আছি আমরা, প্রত্যেকে যার যার অবস্থান থেকে ঋণগ্রস্ত। যার মাসে 50,000 টাকা ইনকাম, সে 1 লাখ টাকা ঋণগ্রস্ত। যার 1 লাখ টাকা উপার্জন, সে 5 লাখ টাকা ঋণগ্রস্ত। যার কোটি টাকা আপনার উপার্জন হয়, সে 100 কোটি টাকা ঋণগ্রস্ত। ঋণ থেকে বেশিরভাগ মানুষই এখন মুক্ত না। হাত ঋণ থেকে এবং ব্যাংকের লোন থেকে আমাদের বেশিরভাগ শিল্পপতি, ব্যবসায়ী, মিল ফ্যাক্টরির মালিক, কারখানার মালিক, আমাদের এই বড় বড় ব্যক্তিগুলো, ভাইগুলো, তারা শত শত কোটি, হাজার কোটি টাকা ঋণগ্রস্ত আছে বিভিন্ন ব্যাংকের কাছে। তারা দায়বদ্ধ। কোন কোন ব্যক্তির জীবন তো অতিষ্ঠ হয়ে গেছে ঋণের যন্ত্রণার কারণে। এলাকার থেকে সুখ স্বাচ্ছন্দ্যের জীবনকে ত্যাগ করে আত্মগোপনে আছে। অনেক মানুষ এমন আছে যে ঋণের বোঝার কারণে আত্মহত্যা করার মতো মারাত্মক অপরাধে লিপ্ত হওয়ার চিন্তা করে। কিছু মানুষ এমন আছে যাদের শুধুমাত্র ঋণের কারণে নিজের আপনজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। হয় না বলেন? গত 24 ঘন্টায় আমার 3টা অভিজ্ঞতা হয়েছে। শুধু আপনাদেরকে বোঝার জন্য এবং এই অবস্থা থেকে কিভাবে নিষ্কৃতি পাবো, এটা আমি আপনাদেরকে বোঝার জন্য এই কথাটা বলছি। গতকালকেও আমার এক প্রিয় ভাই আমার কাছে এসেছেন, বলেন, হুজুর, আমার বেশ কিছু টাকা ঋণ আছে, ঋণ পরিশোধ করার মতো শুধুমাত্র তার বাড়ি আর ঘর এটাই আছে, আর কিছু নেই। এখন বাড়ির লোকেরা, ঘরের লোকেরা, যাদের আরাম, আয়েশ, সুখ, স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাসিতার, তাদের লাগামহীন চাহিদাকে পুরো করার জন্য একজন পুরুষ ঋণ করে থাকে। তা না হলে পুরুষ মানুষের এত টাকা নাই যে তার ঋণ করতে হবে। যাদের ভোগ বিলাসিতা, আরাম, আয়েশ, সুখ স্বাচ্ছন্দ্যের জন্য লাখ লাখ টাকা ঋণ করে আজকে সে ফেরারি, সে আপনজনরা পর্যন্ত
ঘর থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তুমি ফাঁকে থাকো, অন্যথায় তুমি ধরা পড়লে আমাদের এই বাড়িটাও বিক্রি করে দেওয়া লাগবে। আফসোস, দুঃখ, এরকম একজন দুইজন না, যখন মানুষ আমাদের সাথে কথা বলে অন্তরটা কেঁপে ওঠে তাদের দুঃখ এবং কষ্ট, তাদের পেরেশানি আর টেনশনের কারণে। যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকেন কি করবেন? আমি আপনাদের সামনে আপনাদেরকে দুটা দোয়া শিখাবো, আর কিছু পরামর্শ আগে দিয়েছি। এক হাদিসের ভিতরে বর্ণিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যদি কোনো ব্যক্তির পাহাড় সম ঋণ থাকে আর সে যদি এই দোয়াটা পাঠ করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। এখন যে দোয়াটা পড়বো, পারলে আপনারা মোবাইলে রেকর্ড করে নেন, যাতে করে আমার কষ্ট করে লিখে দেওয়া না লাগে, মোবাইলে রেকর্ড করে নিতে পারেন। দোয়াটা কি? সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সুনানে আবু দাউদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 509, হাদিস নম্বর 1555, তার মানে 1555 নম্বর হাদিস, 1555 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال دخل رسول الله صلى الله عليه وسلم ذات يوم المسجد। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। فإذا هو برجل من الأنصار قال له أبو أمامة। নবীজি মসজিদে প্রবেশ করে দেখেন একজন আনসারী ব্যক্তি, আনসারী সাহাবী, তার নাম হলো আবু উমামা। হযরত আবু উমামাও মসজিদে অবস্থান করছেন, কিন্তু তিনি বিষণ্ণ, তার চেহারার ভিতরে বিষণ্ণতার ছাপ ফুটে উঠেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা উমামা মালি আরাকা জালিসান ফিল মসজিদ ফি গায়রি ওয়াক্তিস সালাহ। বলে, হে আবু উমামা, আমি তোমাকে নামাজের সময় ব্যতীত অসময়ে তোমাকে মসজিদে দেখছি বসে আছো, ঘটনা কি? বোঝা যায় সাহাবায়ে কেরামের অসুবিধা হলে, টেনশন হলে মসজিদে আসতেন না। আর নবীজি যে টাইমে আসছে ওটাও কি নামাজের ওয়াক্তের টাইম, নামাজের ওয়াক্তের সময়, টাইমের সময় না? তাহলে নবীজিও নামাজের সময় বাদে অসময় আসছেন। তার মানে বোঝা যায় মুসলমানের মসজিদে আসার সময় অসময় নাই। কথা বলেন ঠিক না? একটু কষ্ট হলেই, অসুবিধা হলেই, টেনশন হলে, পেরেশানি হলে মসজিদে দৌড়া আসবে, 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহর কাছ থেকে চেয়ে নেবে। নবীজি বলেন, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাহ। ফাকালা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ। বলে, আমার বিভিন্ন পেরেশানি, টেনশন আর বিভিন্ন ঋণ আমাকে মসজিদে আসতে বাধ্য করেছে ইয়া রাসূলুল্লাহ। আমি ঋণগ্রস্ত, আমি পেরেশানিতে থাকি সারাক্ষণ। ফাকালা, নবীজি বললেন, কি? আলা উআল্লিমুকা কালামান, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শেখাবো না? ইজা কুলতাহু, যখন তুমি সেই বাক্যগুলো বলবে তো কি হবে? বলে, আযহাবাল্লাহু হাম্মাকা ওয়া কাদা আনকা দাইনাকা। বলে, আল্লাহ তাআলা তোমার সব পেরেশানি দূর করে দিবেন আর সব ঋণ আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনাদের দরকার আছে? হযরত আবু উমামা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন নয়, আপনি অবশ্যই আমাকে এই কালিমা শিখান, এই বাক্যগুলো শিখান। ফাকালা,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুল ইযা আসবাহতা ওয়া ইযা আমসাইতা, যখন তুমি সকাল করবে আর বিকাল করবে এই কালিমাগুলো বলো। সকাল করবে মানে যখন ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজের পরে, আর যখন মাগরিবের নামাজ পড়বে, মাগরিবের নামাজের পরে এই কালিমাগুলো বলো। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি পানাহ চাচ্ছি আপনার কাছে, মিনাল হাম্মি ওয়াল হুজনি, পেরেশানি থেকে, টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে। ওয়া আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, এবং আমি আমার দুর্বলতা, কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, বলে অলসতা থেকে, দুর্বলতা থেকে আপনার কাছে পানাহ চায়। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, এবং অধিক পরিমাণ ঋণ থেকে আর মানুষের চাপ থেকে আপনার কাছে পানাহ চায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কালিমাগুলো শেখালেন, হযরত আবু উমামা বলেন, ফাআলতু যালিকা, আমি এই আমলটা কয়েকদিন করলাম, তো আযহাবা আন্নী হাম্মি, আল্লাহ তাআলা আমার সব পেরেশানি দূর করে দিলেন। ওয়া কাযা আন্নী দাইনি, আর আমার পক্ষ থেকে সব ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন। এজন্য ঋণগ্রস্ত হলে, পেরেশান হলে ফজরের নামাজের পরে এই দোয়া 3 বার, মাগরিব নামাজের পরে এই দোয়া 3 বার যদি কোনো ব্যক্তি পাঠ করে, ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সব পেরেশানি থেকে মুক্ত করবেন, সব ঋণ থেকে মুক্ত করে দিবেন। ইয়াকিনের সাথে আমল করেন। আজকে আমার এক প্রিয় মানুষ বলতেছিলেন যে হুজুর, ওনার ব্যাংকে ঋণ ছিল প্রায় 20 লক্ষ টাকা, পেরেশান ছিলেন। গত শুক্রবারের হাদিস শোনার পরে যে কি করে তিনি মুক্ত হবেন, বলেন আল্লাহর কাছে উনি দোয়া করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যাংকের সুদ ভিত্তিক ঋণ থেকে সম্পূর্ণ মুক্ত করে দিয়েছেন, সম্পূর্ণ মুক্ত করে দিয়েছেন। ও ভাই, আমাদের এই কথাগুলো, এই আলোচনাগুলো, আমাদের এই দাবিগুলো আপনাদের কাছে, আমাদের সকলের কাছে, আমরা সুদ থেকে বের হয়ে আসি, এবং আমরা যদি কাউকে ঋণ দেই তো উত্তম ভাবে ঋণ দেব, এবং ঋণ পরিশোধ করব তো উত্তম ভাবে ঋণ পরিশোধ করব। ব্যাংকে যদি কোনো ব্যক্তির অ্যাকাউন্ট থেকে থাকে, আমরা চেষ্টা করব সুদ মুক্ত অ্যাকাউন্ট করার জন্য। এটা সম্ভব আপনার সেভিংস অ্যাকাউন্টেও এবং কারেন্ট অ্যাকাউন্টেও সুদ মুক্ত আপনার অ্যাকাউন্ট করা সম্ভব। ব্যাংকের লোকদের সাথে কথা বললে ইনশাআল্লাহ ব্যবস্থা হবে। এজন্য আমরা চেষ্টা করব ঋণ সুদ মুক্ত থাকার জন্য। যদি কোনো ব্যক্তির সুদ যদি এসে থাকে, তাহলে ওই পরিমাণ টাকা পয়সা হিসাব করে সওয়াবের নিয়ত ছাড়া, নেকি অর্জনের নিয়ত ছাড়া গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে, দান করবে না, দিয়ে দিতে হবে। কারণ ওই টাকার মালিক আপনি, আমি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, প্রত্যেককে সুদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, এবং আমাদেরকে সচ্ছলতার জীবন দান করেন। আমাদের জন্য ঋণ করতে যেন না হয়, আর যারা ঋণগ্রস্ত আছি প্রত্যেককে যেন সম্মানের সাথে ঋণগুলো পরিশোধ করে জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।